মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার পর পরিস্থিতি এখন সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়েছে। আমেরিকার ক্রমাগত সামরিক আগ্রাসনের তীব্র প্রতিশোধ হিসেবে এবার জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ভয়াবহ আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এই নজিরবিহীন হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন এবং মারাত্মক সংকটের জন্ম দিয়েছে। বুধবার সকালে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়। হামলায় জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মুয়াফফাক সালতি বিমান ঘাঁটির মার্কিন আবাসন ভবন ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম গুদামগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সময়ে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে ড্রোন আঘাত এনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ভারী বিমান রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গার এবং প্যাট্রিয়ট রাডার সিস্টেম লক্ষ্য করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এছাড়া কুয়েতের ক্যাম্প দোহার গোলাবারুদ ডিপোতেও সফল হামলার দাবি করেছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই আকস্মিক ও বিধ্বংসী হামলার সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিক প্রতিবেদনে জর্ডানের ঘাঁটিতে ৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জর্ডান ও বাহরাইন প্রশাসন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করলেও মার্কিন বাহিনীর বড় ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যের জবাবে ইরানের এই পাল্টা মরণ কামড় ওয়াশিংটনকে তাদের যুদ্ধ কৌশল নতুন করে ভাবতে বাধ্য করছে। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমেরিকার পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা বিমান হামলার আশঙ্কা করা হচ্ছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ফারহানা হক, ATN বাংলা।